হাই স্টুডেন্টস, এক ঝলকে দেখে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 6th সেমিস্টারের সিসি 14-এর গুরুত্বপূর্ণ সাজেশনটি। প্রথমে তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, ভারতীয় জাতীয়তাবাদী চিন্তায় ইকবালের তাৎপর্য কী? পরের প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, আদর্শ সমাজ গঠনে যুবকদের ভূমিকা সম্পর্কে স্বামী বিবেকানন্দের মতামত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের জাত ব্যবস্থা সম্পর্কে আম্বেদকরের মতামত আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, জেন্ডার প্রসঙ্গে পণ্ডিতা রামাবাইয়ের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, গান্ধীর রামরাজ্যের ধারণার উপর টিকা লেখো। পরের প্রশ্ন, গান্ধীর সত্যাগ্রহ ধারণার সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, সমাজতন্ত্র সম্পর্কে নেহেরুর ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়ের ধারণা আলোচনা করো। তো এই হলো 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। আশা করি এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও 10 নম্বরের প্রশ্নের জন্য মডিউল অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখো মডিউল 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, সামাজিক ন্যায় সম্পর্কে রামমোহন রায়ের মতামত উল্লেখ করো। সামাজিক ন্যায় সম্পর্কে রামমোহন রায়ের মতামত উল্লেখ করো। পরের প্রশ্ন, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে রামমোহন রায়ের মতামত আলোচনা করো। মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে রামমোহন রায়ের মতামত আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় উদারপন্থার প্রবর্তক হিসাবে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ভারতীয় উদারপন্থার প্রবর্তক হিসাবে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, নারীবাদী চিন্তা ও কর্মের পথপ্রদর্শক হিসাবে পণ্ডিতা রামাবাইয়ের ভূমিকার মূল্যায়ন করো। নারীবাদী চিন্তা ও কর্মের পথপ্রদর্শক হিসাবে পণ্ডিতা রামাবাইয়ের ভূমিকা মূল্যায়ন করো। তো এই হলো মডিউল 1-এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, গান্ধীর অসি পরিষদ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো। গান্ধীর অসি পরিষদ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, স্বরাজ সম্পর্কে গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। স্বরাজ সম্পর্কে গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সামাজিক সংস্কার বিষয়ে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। সামাজিক সংস্কার বিষয়ে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। তো এই হলো মডিউল 2-এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, হিন্দুত্ব সম্পর্কে সাভারকরের ধারণাটি আলোচনা করো। হিন্দুত্ব সম্পর্কে সাভারকরের ধারণাটি আলোচনা করো। পরের প্রশ্ন, রাম মনোহর লোহিয়ার সমাজতন্ত্রবাদের ধারণা আলোচনা করো। রাম মনোহর লোহিয়ার সমাজতন্ত্রবাদের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে নেহেরুর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। ধর্মনিরপেক্ষতা সম্পর্কে নেহেরুর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। নেক্সট, মোহাম্মদ ইকবালের সম্প্রদায়ের ধারণা আলোচনা করো। মোহাম্মদ ইকবালের সম্প্রদায়ের ধারণা আলোচনা করো। তো এই হলো মডিউল 3-এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তবে তোমাদেরকে একটা কথা বলি, যে সমস্ত বিষয়ের উপরে আমি তোমাদের সাজেশন দিলাম সেই সমস্ত বিষয়ে তোমরা যদি আরও একটু ডিটেলস পড়ো তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।